আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। তো দেখুন, আজকে বৃষ্টির দিনে বেড়াতে যাব, মানে দাওয়াত খেতে যাব। তো আমার ছোটো ফুপি দাওয়াত দিছে, কারণ আমার হাজব্যান্ড বাসায় আসাতে, কারণ জামাই তো জামাইকে দাওয়াত দিছে। যাই হোক, তো খালি হাতে তো যাওয়া যাবে না, তো কিছু নিয়ে নিলাম টুকিটাকি। ফলের দোকানের থেকে ফল কিনলাম কিছু। তো এখন মিষ্টির দোকানে গেছে উনি মিষ্টি কিনতে, তো আমরা রিক্সায় বসেছিলাম। তো আমিও একটু চিন্তা করলাম যে নাইমা যাই দেখি কী মিষ্টি আছে এখানে। তো আমার আবার দেখালো যে কোনটা নেব। তো আমরা এখান থেকে 2 পদের মিষ্টি নিলাম। তো সন্দেশ ছিল, সন্দেশটা বেশি ভালো লাগে না, সেজন্য নেই। তো যাই হোক, 2 পদের মিষ্টি আর অল্প কিছু কেনাকাটা করছি। তো মিষ্টির দোকানে মিষ্টি দেখলে তো মিষ্টি খেতে ইচ্ছে করে, কি সুন্দর সুন্দর মিষ্টি দেখে মনে হয় যে এখনই খেয়ে নেই। কিন্তু আসলে সব মিষ্টি কিন্তু মজা লাগে না। তো এই দেখুন, আপনাদের ভাইয়া মিষ্টি কিনতেছে। আমিও নিজে নেমেছি, তো মিষ্টি কেনাকাটা শেষ। তো এখন যাচ্ছি, বেশি দূর না, আমাদের বাসা থেকে অল্প একটু দূর। তো বৃষ্টি দেখে রিক্সা যাচ্ছে, এমনিতে রিক্সা যায়। তো আমি, আমার মেয়ে আর আপনাদের ভাই একসাথে যাচ্ছে, আর আমার 2 ছেলে আগে চলে গেছে। তো এই দেখুন, এখানে কোটগাঁয়ের রাস্তা। তো এখানকার রাস্তাটা খুবই সুন্দর। তো যারা মুন্সিগঞ্জের বাসিন্দা, যারা মুন্সিগঞ্জে থাকেন, এই রাস্তাটা চিনবেন। তো এটা হলো কোটগাঁয়ের রাস্তা। তো ফাইনালি আমরা চলে আসছি একদম বাড়ির কাছাকাছি। এটা হলো মসজিদটা একটু সামনে গেলেই বাসা। তো এই দেখুন, আপনাদের ভাইয়া হাইটে যেতেছে, বৃষ্টি, রাস্তাঘাট পুরো ভিজা। তো আমি আমার হাতে পোটলা ধরাই দিছে, আর মেয়ের কোলে নিয়ে উনি আগে যেতেছে একদম তো দেখুন, ফাইনালি আমরা বাড়িতে চলে আসছি। আর খাওয়া দাওয়া দেখুন, এখানে সব আয়োজন, কারণ আইসে আমরা খেতে বসে পড়েছি, কারণ দুপুর 2টা 2:30 বেজে গেছে। তো এখানে দেখুন কী কী রান্নাবান্নার আয়োজন: গরুর মাংস, ডিমের কোরমা, কাবাব, তারপর মুরগির রোস্ট, ইলিশ মাছ ভাজা, সাথে কোক আছে। এটা হলো মুরগির রোস্ট, দেখতে পারতেছেন। তো পোলাও, সাথে ভুনা খিচুড়ি, সবজি, অনেক আইটেম। চিংড়ি মাছও আছে। তো চিংড়ি মাছটা দিতে ভুলে গেছে, তো দেখাইতেছি দাঁড়ান চিংড়ি মাছটা। ওই দেখুন সাথে সালাদও। তো এক পক্ষে বৃষ্টি হওয়াতে ভালোই, ঠান্ডা ঠান্ডা খাওয়া দাওয়া করা সুবিধা হবে, কারণ গরম হলে খেতে খুবই কষ্ট হয়। তো যাই হোক, এখন সবাই খাওয়া দাওয়া, এখানে আমার দেবর, আমার শাশুড়ি, আমার 2 ছেলে, আর আপনাদের ভাইয়া মানে আমার হাজব্যান্ড খাওয়া দাওয়া করতেছে। ওনারা খেয়ে উঠলে তারপর আমরা বসবো। আমার খাইতে বলছিল, তো আমি খাই না, আমি বলছি যে আমার বোনদের সাথে, ফুপিদের সাথে একসাথে বসবো। তো আপনার ভাইয়ারা আর আমার দেবর সবাই খাওয়া নিতেছি। তো এই দেখুন চিংড়ি মাছটা, এটা ভুলে গেছিলো। তো যাই হোক, ওনাদের খাওয়া দাওয়া শেষ। তো ওনাদের সামনে রুমে বসাইছি। তো এখন আমার এটা বড় ফুপু, আর এটা হলো বড় ফুপা, ওনারা বসছে। তো আমরাও এখন বসবো, সব একসাথে খাওয়া দাওয়া করবো। খাওয়া দাওয়া শেষে তারপর একটু গল্প করবো, আড্ডা দেবো, তারপর বাড়ি চলে যাব। তো আগে ফুপারে বাইরে দিয়ে নিছি, এখন আমরা বসবো খেতে। আর এখানে দেখুন ওনারা খাইয়া রেস্ট নিতেছে। তো আমার শাশুড়ি আর আমার দেবর এখন বাড়ি চলে যাবে। তো আমার হাজব্যান্ড মানে আপনাদের ভাইয়া একটু পরে যাবে। তো এই দেখুন আমার বোনেরা প্লেট নিতেছে সব। তো সিলভি আবার বলতেছে একটু জ্যাকেরে ভিডিও করো, মানে এটা পালা বিলাই, খুবই ভদ্র, খুবই শান্তশিষ্ট। এমনিতেও কোনো খাবারে মুখ টুক দেয় না, ওকে খাবার দিকেই খায়। না না, পরে 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 এখন না, এখন না, আমি খাই না। সবাই খাইছে? খাইছো তুমি? জায়গা ভাইয়া বসো। ভাবি তো মনে খায় নাই। বাইরেটা ফোন দেন। না না না, এটা দোকানে ঠিকই চাই। তো কোথাও ঘুরতে গেলে নিজেদের মানুষের সাথে একসাথে খাওয়ার মজাটাই অনেক অন্যরকম। তো যাই হোক, আমি একটু প্লেটে প্লেটে সবার বাইরে দিলাম খাইতে। তো দেখুন ভাই বোনেরা সব একসাথে খেতে বসছি। আমাদের খাওয়া দাওয়া শেষ। তো এখানে দেখুন আমার দেবর, আমার শাশুড়ি, আমার হাজব্যান্ডের মানে আপনার ভাইয়ারে দই দিছি, মিষ্টি দিছি। তো মিষ্টি কেউই খায় নাই, দইটাই সবাই গেছে। আপনার ভাই 1 চামচ দই খাইছে, কারণ উনি খাবার খেয়ে সাথে সাথে কিছু খায় না, খাইতেও পারে না। তো যাই হোক, উনি 1 চামচ খাইছে, বাকিটা আমি খাইছি। খাবো মানে আমি পরে বস দিয়েছি, সেজন্য আগে আগে বইটা ফেলালাম। তো আপনারা কিছু মনে করেন না, একটু ভুল ত্রুটি হইলে। আর আমার মেয়ে যে আসছে, কিচ্ছু তো খাই না, সোফার কুশনগুলি নামায় ও সব খেলতেছে। ওই দেখুন সবাই খাওয়া দাওয়া শেষে একটু রেস্ট নিতেছে, কারণ বাইরে গুড়ি গুড়ি বৃষ্টি হইতেছে। বৃষ্টিটা কমলে আমার শাশুড়ির দেবর চলে যাবে এখন। তো আমার বড় ছেলেও চলে যাবে, ও ভালো লাগতেছে না, ওর কাছে হিবিজিবি ভালো লাগতেছে। দেখছেন কীরকম করতেছে।
তো আমার ফুপি একটা আবার পুটিন বানাইছে ওনার জন্য, কিন্তু উনি তো ভাত খেয়ে আর কিছু খাবার খাইতে পারে না। তো বিকালের নাস্তা পুটিন ফল টল অনেক কিছুই দিবে। এই দেখুন দিছে আম, মালটা, ড্রাগন, প্রোটিন দিছে, কিন্তু কিচ্ছুই খায়নি, শুধু একটু চামচ দিয়ে প্রোটিন খাইছে, কারণ ভাত খাইলে আর সে কিছু খায় না। আবার সন্ধ্যা টাইম একটু হালকা পাতলা কিছু খায়। তো এত খাবার খাইছে, তো আবার এত ফল পাকড়া খাওয়ার সম্ভব না, পেটে জায়গাই নেই। তো উনি বসে বসে শালিদের নিয়ে আড্ডা দিতেছে, গল্প করতেছে। তো আমি কিন্তু অনেক কিছু খাইছি, বলতেছে পেট হাউসফুল, আর কিছু খাওয়া যাবে না। তো শালিরা মজা করতেছে। দেখুন সবাই বসে বসে। আর ওইখানে দেখুন আমার ফুপু মানে বটি নিয়ে ফল পাকড়া কাইটে দিছে। তো আমার চাচি, মা, ফুপুরা, ভাই বোনেরা সব একসাথে বসে এই রুমে খাওয়া দাওয়া করতেছে। ওনারাও আম খাইতেছে। ওই দেখুন এখানে ওরা মোবাইল নিয়ে গল্প করতেছে, ওইখানে আবার আমার মা আমার ভাইয়ের ছেলেরা কোলে নিয়ে বসে রয়েছে। এখানে আমার ছোটো ছেলে মোবাইল টিপতেছে। তো এখানে বরফু বলতেছে যে আমার ভিডিও করিস না, আমি অন্য নেই। তো যাই হোক, ফাইনালি বাসায় খাওয়া দাওয়া করে চলে গেছিলাম। তো সন্ধ্যার পরে বাসা থেকে আবার আপনার ভাইয়া রেডি করে আমরা বলতেছে চলো বাইরে যাই। আমি বলি কেন? তো আমার মার্কেটে নিয়ে আসছে। আমি তো অবাক হয়ে গেলাম যে মার্কেট আমার কেন নিয়ে আসছে। তো বলতেছে যে আমারে যে চলো একটা জামা কিনবো একজনের জন্য, কিন্তু কার জন্য সেটা বলে নেই। আমাকে যে জামা দিবে সেটা কিন্তু এখনও আমাকে বলে নেই। তো আমি অজানাই ছিলাম। তো বাসায় গিয়ে আমার বলতেছে না তোমার এটা দিলাম গিফট। তো জামাটা আমার চুজ করতে বলছে না, বলি তোমার জামা তুমি দিবা, তুমি পছন্দ করো। তো উনি পছন্দ করছে। তো কী কালার জামা নিল সেটা বাসায় গিয়ে দেখতে পারবেন আপনারা। তো এখান থেকে আমরা একটু শিল্পকলায় যাব। তো জামাটা কেনা শেষ হোক তারপরে যাই। তো ফাইনালি শিল্পকলা আসছি। তো এখানে আবার আমার দেবর নাটকের রিহার্সেল করতেছিল শিল্পকলায়, কারণ উনি তো ঢাকা থেকে বাড়িতে আসছে। তো এখানে এসে একটু আড্ডা টাড্ডা দেয়। তো শিল্পকলা ওই যে বাচ্চাদের সব মেয়েরা নিয়ে রিহার্সেল নাটক করবে, নাটকেরই চলতেছিল। তো সেখানে আবার একটু ভুনা খিচুড়ি, মুরগির মাংস ভর্তার আয়োজন করা হয়েছিল। তো আমরা আবার আসছিলাম। তো আমরা খাইনি, আমরা তো আজকে দাওয়াত খাইছি। সন্ধ্যাবেলা আবার আপনার ভাই আবার চাইনিজে নিয়ে গেছিলো, একটু টুকিটাকি খাবার খাই আসছি। তো সেজন্য পেট পুরো হাউসফুল, রাতে আর ভাত খাওয়া লাগবে না, আমাদের খাইতে বলছিল, সেজন্য আমরা আর খাইনি। তো এখন বাড়ি চলে যাব। সবার সাথে মজা আড্ডা করলো, একটু গল্প টল্প করলো এখানে। তো বাসায় যাব। বাসায় গিয়ে আমি জিজ্ঞেস করবো যে জামাটা কাকে দিতেছে। আমি মনে মনে ভাবতেছিলাম যে আমার জন্য কিনতেছে, কিন্তু আমি শিওর ছিলাম না। তো বাসায় গিয়ে জানবো যে সঠিক কি আমার নাকি। তো এখানে দেখুন বাচ্চারা খাইতে বসছে, মানে কি ওয়ান টাইম প্লেট, তো সবাই নিচে বসে খাওয়া দাওয়া করতেছে। তো বাসায় এসে জামা কাপড় পাল্টালাম, এখানে বসলাম। দেখুন লাইটের আলোতে মোবাইলের ক্যামেরাটা একটু ঘোলা লাগতেছে। তো যাই হোক, সে বলতেছে এখানে বসো। তো জামার ব্যাগটা আমার কাছে দিয়ে বলতেছে না ওটা তোমার জন্য কিনছি। তো আমি তো আশ্চর্য হয়ে গেলাম। তো আমার মেয়ে আবার এখানে বসে বসে কড়কড় করতেছে। তো যাই হোক, জামাটা আমি পেয়ে এত খুশি। তো আপনাদের দেখাই আমি একটু জামাটার কালারটা আর কিরকম, মানে অবাক হয়েছে যে আমার কি উপলক্ষে জামাটা কিনা দিল। তো চলুন আপনাদের জামাটা আমি একটু দেখাই মিলে জামাটার কালারটা কিরকম। তো এটা হলো জিমা ওকে দিছিলাম, থাক ভুলে গেছে গা। তো এই দেখুন এটা হলো, দেখছেন জামাটা কি চিকচিক করতেছে। হ্যাঁ তোমার দেখাবো, আনতে জামাটা দেখাবো। তো এই দেখুন জামাটা কি চিকচিক করতেছে। তো এই জামাটা কালকে আপনার ভাইয়া আমাকে মার্কেটে নিয়ে কিনে দিচ্ছে, কারণ আমি আসতে গেছি, কারণ আমার জামা কিনে কিছুদিন আগে কিনে দিচ্ছে। তো আবার আজকে একটা জামা কিনে দিল আমারে। তো জামাটা কিরকম লাগতেছে দেখুন আপনারা। আর এটা কিন্তু প্লাস্টিকের স্টোন না, অরিজিনাল একদম পাথরের স্টোন। তো উনি পছন্দ করে চয়েস করে আমার এই জামাটা কিনেছি। আমি সব কালার পরছি, এই কালার জামা খুব কম পরছি, এরকম কালার হয়তো পরি নেই। তো জামাটা কিরকম লাগলো অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন। আর প্লিজ প্লিজ সবাই দয়া করে আমার চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে দেবেন। আর জামাটা কার কাছ থেকে ভালো লাগলো সবাই বলবেন। আচ্ছা তুমি যে আমার জামাটা কিনে দিলা, জামাটা কি আমার মধ্যে কিনে দিছো? কি মনে করে কিনে দিলা আমার জামাটা? ওনার একটা ভয়েস আছে, জামাটা দেখেন কি সুন্দর নাকি বলেন তো। এই দেখুন একটু কাছে থেকে দেখাই, চিকচিক করতেছে কিরকম সুন্দর লাগতেছে। আমাকে সুন্দর লাগছে। কি মনে করে কিনে দিলাম রে? তো আমার এই কালার কিনে দিচ্ছে। তো আমার মেয়েরও নাকি এরকম সেম কালারের জামা, যেটাই পায় জামা পায় বা ফরক পায় বা যাই পায় কিনে দেবে ম্যাচিং করে। এটা জামা মা। তো যাই হোক, এই জামাটা বিশেষ করে কিনে দিচ্ছে আমার বোনের, দেখছিলেন আপনারা অনেকেই, আমার চাচাতো বোনের বিয়ে আসতেছে। তো বিয়ে উপলক্ষে আমাকে জামাটা কিনে দিচ্ছে। তো কাপড়ও কিনে দেবে গায়ে হলুদের, তো সেটা পরে আরও সময় আছে 1 সপ্তাহ। তো আগে জামাটা কিনলো, কারণ জামাটা বানাতে সময় লাগবে সেই জন্য। তো
তো সবাই ভালো থাকবেন। আজকে ভিডিও আর বাড়াবো না, কারণ এমনি অনেক ঘোরাঘুরি করছি, বাইরে গেছি, খাওয়া দাওয়া করছি, এখন একটু রেস্ট নেবো। তো যাই হোক, সবাই ভালো থাকবেন। আজকে ভিডিওটা এই পর্যন্তই। আল্লাহ হাফেজ। এই শিখে